আসসালামু আলাইকুম সবাই। আশা করি বন্ধুরা তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে আমি আমার মায়ের রসোইঘর থেকে চলে আসছি দারুণ একটা রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটা হচ্ছে পাস্তার পায়েস। পাস্তার পায়েস খেতে যে কতটা মজা তোমরা কি সেটা জানো? আর কারা, কারা খেয়েছো এই পাস্তার পায়েসটা অবশ্যই তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে। তো পাস্তার পায়েসটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি পাস্তাগুলো সেদ্ধ করে। তো পাস্তার পায়েসটা আসলে খুবই সুস্বাদু আর এটা একটা স্বাস্থ্যকরও খাবার। তোমরা অতিথি আপ্যায়ন বলো বা আমাদের বাড়িতে যাদের ছোট, ছোট বাচ্চা আছে তারা এই পাস্তার পায়েসটা করে ওদেরকে দিতে পারো। ঝাল মশলা তেল ছাড়া পাস্তার পায়েসটা তোমরা দুধ দিয়ে রান্না করে দিলে বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারে আসবে। বাচ্চারা তো বাচ্চারা তো একটু পাস্তা খেতে বেশি ভালোবাসে। তো তোমরা যদি এই পাস্তাটা দুধ দিয়ে রান্না করে দাও তাহলে একটু বেশি ভালো হয়। তারা পুষ্টিও পেল, পেটটাও ভরা থাকলো। টিফিনে তোমরা তাদেরকে দিয়ে দিতে পারো। তো আমি এখন এই দুধটার সাথে দিয়ে দিয়েছি এলাচ আর কিশমিশ। আর দিয়ে দিলাম চিনি। আর তোমরা কারা, কারা চিনি বেশি খাও সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা। আমি কিন্তু চিনিটা একটু বেশিই খাই। তো চিনিটা দিয়ে আমি দুধটা নেড়ে দিলাম। আমি এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। তো আমি যেহেতু চিনি বেশি খাই আরেকটু দিয়ে দিলাম। তো এখন আমি দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিব পাস্তাগুলো। তো আমি লবণও দিয়ে দিলাম। লবণ ছাড়া তো ঘিও মাটি, তাই না বন্ধুরা? আর ছোটবেলায় মা কিন্তু এই লবণ নিয়ে আমাকে একটা গল্প বলেছিল যে এক রাজার ৩টা মেয়ে ছিল। তো একজনকে জিজ্ঞাসা করেছিল তুমি আমাকে কেমন ভালোবাসো? তো সে বলেছিল আমি তোমাকে মধুর মতো ভালোবাসি, এটা বলেছিল বড় মেয়ে। তারপরে তার মেঝো মেয়ে বলেছিল আমি তোমাকে চিনির মতো ভালোবাসি, কিন্তু তার ছোট মেয়ে বলেছিল আমি তোমাকে লবণের মতো ভালোবাসি। তো রাজা তো ভীষণ রেগে গেল, কি লবণের মতো ভালোবাসে? আসলে তো লবণ ছাড়া দুনিয়ার সব খাবারই মাটি, তাই না? তো আমি এই পর্যায়ে দুধটা একটু ঘন হয়ে আসছে তখন দিয়ে দিলাম পাস্তাগুলো। পাস্তাগুলো দিয়ে এখন আমি নেড়েচেড়ে একটু ফুটিয়ে নিব। তো ফুটতে ফুটতে আমি গল্পটার বাকি অংশ তোমাদের সাথে শেয়ার করছি। তো রাজা তো মেয়েকে রেগে মেগে বনবাসে দিয়ে আসলো। তো ওই মেয়ের বাড়িতে একদিন রাজা নিমন্ত্রণ পেল, দাওয়াত খাওয়ার আর কি। তো সে গেল আর ওই মেয়ে কোনো রান্নাতে লবণ দিল না, রাজাকে বোঝানোর জন্য যে আসলে লবণের গুরুত্বটা কতটুকু। তারপরে কোনো কিছুতে লবণ নেই, রাজা তো খেতে পারলো না। তারপরে ওই মেয়েকে জিজ্ঞাসা করলো যে আসলে কে রান্না করেছে, রাজা জানতে চাইলো। তারপরে ওনারা বলল, নিয়ে আসলো যে রাঁধুনি তাকে। রাজা তো দেখে চিনে ফেললো এই তো তার মেয়ে, যাকে তিনি বনবাসে পাঠিয়েছিলেন। তো তার মেয়ে ব্যাখ্যা দিল আসলে সে কেন লবণ দেয়নি। আসলে লবণের গুরুত্ব যে কতটা, লবণ ছাড়া যে কোনো খাবার খাওয়া যায় না, এটার গুরুত্ব বোঝানোর জন্য সে রাজার কোনো খাবারই লবণ দিল না। তো তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা লবণের গুরুত্ব যে কতটা। তো গল্প করতে করতে আমার পাস্তাটা একদম রেডি। অনেক লোভনীয় হয়েছে পাস্তাটা। আর এই পাস্তাটা খেতে মাশাআল্লাহ খুবই সুস্বাদু। তো বন্ধুরা তোমরা যারা এখনো বানিয়ে খাওনি অবশ্যই এই পাস্তা